খ বলছি। ক্যান খ খুড বলো পরেরটা খুড কুট কুট ক্যান খুড ক্যান কুট মেই মেই ময়কের মে রস্যই মেই মেই মাইট মাইট শুড শুড উড উড হ্যাড বেটার হ্যাড বেটার হ্যাড রাদার হ্যাড রাদার উড বেটার উড বেটার মাস্ট মাস্ট ought to ওক টু need not নিড নট এইগুলোই হলো মডেল, বুঝছো? জি স্যার এখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ এইগুলোই হলো মডেল, এগুলি আমরা শিখব। তো প্রথমে আমরা ক্যান কুড মে মাইট শিখব এবং ইয়েস স্যার ছোটবেলা থেকে এই ক্যান কুড মে মাইট যখন এগুলো শিখতে যাই তখনই দেখি যে ক্যানের অনেক অনেক রুল, খুডের অনেক অনেক রুল, মে অনেক অনেক রুল, মাইট অনেক অনেক রুল, রুল আর রুল। তাই না এভরিবডি? বইয়ের মধ্যে রুল দিয়ে ভরা। জি স্যার Yes, sir. জি স্যার জি স্যার জি স্যার এইটা হইলে ক্যান হয়, ওইটা হইলে ক্যান হয়, তাহা হইলে ক্যান হয়, উহা হইলে ক্যান হয়, উহার পরে ক্যান হয়, তাহার পরে ক্যান হয়, তাহা না হইলে ক্যান হয়, তাহা হইলে ক্যান হয়, তাহার পরিবর্তে যাওয়া হয় সেখানে ক্যান হয়। পুরো লাইফ ক্যান ক্যান হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার ইয়েস স্যার স্যার ক্যান হয়ে এই ক্যান ক্যান প্যান প্যান থেকে লাইফ আজকে মুক্তি পাবে। হ্যাঁ, মূলত আজকের ক্লাসে আমরা ফোকাস করব ক্যান কুড মে মাইট এই চারটার উপরেই। হ্যাঁ, খুব সহজে ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কোন ধরনের বাংলা বাক্যে আমরা ক্যান কুড মে মাইট এই চারটা জিনিস ব্যবহার করব এটা সবার আগে আমরা দেখে নেব। হ্যালো, হ্যালো স্যার কি অবস্থা তোমার? কি বেশি শীত ধরছে নি? জি স্যার আমি আর কি বলবো, আমারও মনে হয় তিনটা আছে। হ্যাঁ, শরীর। এখন আমরা যেটা বলছিলাম তাই না, ক্যান কুড মে মাইট। চলো, জি স্যার বাংলা বাক্যের শেষে পারা থাকবে। কি থাকবে? পারা পারা। যেমন আমি বললাম আমি রান্না করতে পারি, বাংলা বাক্যের শেষে কি আছে? পারি পারি। যখনই বাংলা বাক্যের শেষ শব্দ এরকম পারি পারা থাকবে, হ্যাঁ, মূলত পারা, পারা থেকে পারি হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। পারা কথাটা বাংলা বাক্যের লাস্ট ওয়ার্ড যখন পারা কথাটা থাকে তখনই ক্যান মে মাইট ক্যান কুডের ব্যবহারের ব্যাপারটা আসে। এখন আমি যদি বলি আমি রান্না করতে পারি, জিজ্ঞেস করলেই বলবে স্যার এটা প্রেজেন্ট সেন্স ওয়ান, আমি করি আমি পারি, তাই না? জি স্যার এইটা টেন্সের কোনো ইস্যু না, এটা মডালের ইস্যু। কিসের ইস্যু? মডেলের অর্থাৎ বাংলা বাক্যের শেষে পারা কথাটা পাইলে ওইটার আমরা টেন্সের মধ্যে নিব না কখনো। হ্যাঁ, জি স্যার আমি করি আমি রান্না করতে পারি, ঠিক আছে, মিলে গেছে, পারফেক্ট, কিন্তু পারা কথাটা আছে। আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, আমি দেখি, আমি শুনি, আমি ইংরেজি শিখি, এর মধ্যে কি কোনো পারা কথা আছে? না আমি ইংরেজি শিখি আর আমি বললাম আমি ইংরেজি বলতে পারি, এবার পারা আছে না? হ্যাঁ আমি হাঁটতে পারি, হুম আমি গাইতে পারি, বাংলা বাক্যে শেষে কি আছে? পারি আছে পারা আছে এই পারা থাকলেই এটা মডালের ইস্যু হবে। অর্থাৎ মে মাইট ক্যান কুড কয়টা? মানে স্যার বুঝি না
বাংলা বাক্যের শেষে যখন পারা কথাটা থাকে তখনই ইংরেজি বাক্যে ক্যান, কুড, Can, মে, মাইট এই চারটার ব্যবহার আসবে। হ্যাঁ, কি থাকতে হবে বাংলা বাক্যের শেষে? পারি বা পারা। পারা কথাটা থাকবে, সোজা কথা। কিন্তু এখন কথা হইলো, জিনিস তো চারটা, মে, মাইট, ক্যান, কুড। তা বাংলা বাক্যের শেষে পারা থাকলে হুম। আমরা কি যে কোনো পারা বাক্যেই চারটা ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করতে পারবো, নাকি এর মধ্যে কোনো পার্থক্য থাকবে? হ্যাঁ, এটাই পার্থক্যটা আমাদের কি দেখা বলেন? উচিত। আমি তোমার প্রশ্ন করি নাই, আমি অ্যাজ ইউজুয়াল Sorry, করতে sir. দিচ্ছি। হ্যাঁ, এমন ওই বলারও কিছু নাই। এখন ধরো আমি দুইটা বাংলা বাক্য বলি, তুমি আমাকে বলবে এই বাক্যের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। ধরো আমি বললাম আমি রান্না করতে পারি, আবার আমি বললাম আমি আজকের রাতে রান্না করতে পারি। ধরো একটা সিচুয়েশন নেই, হ্যাঁ, কথা তো আর আমরা আকাশ থেকে বলি না, তাই না? কারোর সাথে কথা বলতে থাকি, একটা সিচুয়েশন তৈরি হয়, তখন বলি আমরা। হ্যাঁ, যেমন ধরো আমরা এক ঘরের মধ্যে 7-8 জন বন্ধু বান্ধব আছি। হ্যাঁ, তো ওর মধ্যে আমরা জানি যে কেউই রান্না করতে পারে না, তাহলে আমাদের নিশ্চিত না খেয়ে থাকতে হবে, এরকম একটা অবস্থা। ফুড পান্ডাও নাই। হ্যাঁ, তো কেউ তো রান্না করতে পারে না। ঘন্টা খানিক পরে একজন হাত তুইলা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি রান্না করব, আমি রান্না করতে পারি। হুম। তো এই যে আমি রান্না করতে পারি কথাটা বললো, এইটা আমরা একটা সিচুয়েশন ধরলাম। হ্যাঁ, তার মানে কি বাকি কেউই পারে না, ও পারে, তাই না? ও বললো কি, হ্যাঁ। তোরা টেনশন নিস না, আমি রান্না করতে পারি, হুম। আমি রান্না করব। আমি রান্না করব তো ফিউচার ওয়ান, তাই না? জি স্যার। বললো যে তোরা চিন্তা করিস না, আমি রান্না করতে পারি, আমি রান্না করব। আচ্ছা, আরেকটা হইলো যে ধরো তোমার ঘরে হুম। বললো যে হৈমন্তিকা তুই আজকে তাড়াতাড়ি বাসায় চলে আয়, মা বলতেছে। হ্যাঁ, হুম। তারপর তোমার অন্যান্য ভাই বোন ওদেরকেও বলছে, এই তোরা তাড়াতাড়ি আজকে বাসায় আয়। বা ধরো নিকট আত্মীয় যারা আছে ওদেরকেও বলছে যে তোমরা তাড়াতাড়ি বাসায় আসো, আজকে রাতে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি। হুম। তাহলে ওই যে বন্ধু বললো যে তোরা টেনশন করিস না, আমি রান্না করব, আমি রান্না করতে পারি, এই বাংলা বাক্যে ও যা বুঝাইতে চাইছে, তোমার মা সবাই ডাইকা বললো যে সবাই আইসা পড়ো, রাতে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি, এটাও তো পারা আছে, তাই না? হুম। হুম। দুইটার মেসেজ কি একই নাকি পার্থক্য আছে? স্যার এটা তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে। ও ওইটাই তো কিন্তু বললাম, যখন 10 জন বন্ধু আমরা একসাথে, কেউ রান্না করতে পারে না, আমি যদি বলি আমি রান্না করতে পারি, আর তোমার আম্মু ডাক দিয়ে সবাইরে বললো যে তোরা সবাই বাসায় আয় তাড়াতাড়ি, আজকে রাতে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি, হুম, এই দুইটা কি একই সিচুয়েশন, একই অর্থ দিচ্ছে? শুধু ওটাই তো পাড়াতে আসতো স্যার। হ্যাঁ, পারা তো আসতেছে, কিন্তু দুইটা কি একই অর্থ দিচ্ছে কিনা? হ্যাঁ। ধরো তুমি বললা, আচ্ছা আমি আরেকজনকে নিয়ে নিই। হ্যাঁ, আলী, দুইটা কি একই জিনিস বোঝাচ্ছে? না স্যার, একই বুঝাচ্ছে না। যেই বন্ধু বললো যে আচ্ছা তোরা টেনশন করিস না, আমি রান্না করব, আমি রান্না করতে পারি, এই জি পারা স্যার। দ্বারা কি বোঝাচ্ছে? স্যার এটা হচ্ছে এই যে একজনে পারে, অন্য 10 জনে একজনে পারে পারে না। বাকি না পারে না, আচ্ছা এটা জি। এটা ধরলাম আমরা। আর যে বললো এই তোরা তাড়াতাড়ি বাসায় আয়, আজকে আজকে রাতে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি। এটা স্যার একটা গুড নিউজের মতোই, এই যে আমি রান্না করতেছি তোমরা আসো। আচ্ছা, ধরো ব্যাপারটা এরকম বললাম যে আমি সাইকেল চালাতে পারি, হুম, এটা আমি আগে। কোনো সিচুয়েশন লাগবে না, এমনি বললাম যে আমি সাইকেল চালাতে পারি। আবার বললাম
যে আজকে বিকালে আমি সাইকেল চালাতে পারি, দুইটা কি একই কথা? না। জি না। না স্যার একই না। আমি যখন বলবো আমি সাইকেল চালাতে পারি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমি পারি। একটা কমন জিনিস পারি। কমন জিনিস পারি, এর মানে জি কি? স্যার। আর যদি আমি যে বিকাল বেলা সাইকেল চালাতে পারি, আনচিওর। মানে চালাবে বিকালে, এটা ওরকম। আনচিওর। এক্স্যাক্টলি কে বলছে এটা যে আমি চালাতে পারি নাও পারি? কে বলছে এটা? স্যার এটা আমার ওয়াইফ এরে আলীর ওয়াইফ, গুড, আসা। দারুণ। স্যার ওর আইকিউটা খুব ভালো, আমার থেকে ভালো পারে। এই তো করে না। বৌদের আইকিউ এমনি ভালো থাকে। হ্যাঁ, দারুণ বলছে। তোমার ওয়াইফের নাম কি? নুহা। নুহা, অসাধারণ নুহা। এই ট্যালেন্ট হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এর নামের মানুষ একটু ট্যালেন্টেড হয়, যেমন আমি, বুঝলেন? তো এখন ঘটনাটা হইলো, আমি সাইকেল চালাতে পারি, এর মানে কি তাহলে নুহা? নুহা বলো। এটা হচ্ছে আমি চালাতেও পারি আবার নাও চালাতে পারি। না না না, ওইটা তো বিকেলে। আমি যদি আচ্ছা, ও, বললাম যে আমি পারি, এটা আমি সবসময় পারি। এটা আমি এক্স্যাক্টলি পারি। আমি সাইকেল চালাতে পারি মানে সবসময় পারি, তার মানে এটা আমার একটা যোগ্যতা, তাই না? হ্যাঁ, রাইট। এটা আমার অ্যাবিলিটি, এটাকে আমরা কি বলবো? এটা আমার একটা অ্যাবিলিটি। আচ্ছা, সবাই কি সাইকেল চালাতে পারে? না, না না সবাই পারে না। সবাই পারে না। তার মানে এটাই তো আমার যোগ্যতা। যোগ্যতার ব্যাপারটা কখন আসে? যখন সবাই পারে না, কেউ কেউ পারে। হ্যাঁ, তা জি ব্যাপারটা এরকম হইলো, এই তোমরা কে কে সাইকেল চালাতে পারো? স্যার আমি সাইকেল চালাতে পারি, তার মানে এটা ওর একটা অ্যাবিলিটি না? এবিলিটি রাইট। আবার কেউ যদি বলে স্যার আমি তো সাইকেল চালাতে পারি না, আচ্ছা সাইকেল তো নরমাল ব্যাপার। আচ্ছা কে কে বাইক চালাতে পারো? স্যার আমি পারি। স্যার আমি পারি। না স্যার আমি বাইক চালাতে পারি না। দেখছো, খেয়াল করছো? তার মানে কি, আমি যখন বাইক চালাতে পারি এটা আমার একটা অ্যাবিলিটি, তাই না? জি স্যার। আর আমি যদি বলি যে আজকের বিকালে আমি বাইক চালাতে পারি, তার মানে চালাতেও পারি আবার নাও চালাতে না পারে। চালাতেও পারি। তাহলে এটা কি একটা পসিবিলিটি না? হ্যাঁ। জি স্যার সম্ভাব্য। তাহলে পারা দ্বারা কি বুঝায়? নিজের অ্যাবিলিটিও বুঝায়, আবার ওই একই পারা দ্বারা সম্ভাবনা বা পসিবিলিটিও বুঝায়। তার মানে অ্যাবিলিটি ভার্সেস পসিবিলিটি, রাইট? জি স্যার। জি স্যার। যেমন আমি যদি বলি যে বন্ধুরা কেউ রান্না করতে পারে না, আমি বললাম আমি রান্না করতে পারি, তার মানে এটা আমার অ্যাবিলিটি না? হ্যাঁ। জি আর হৈমন্তীর মা যখন বললো যে এই হৈমন্তী তাড়াতাড়ি বাসায় আয়, রাতে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি, এটা কি একটা পসিবিলিটি না? রাইট। সে তো না, আচ্ছা বললো আচ্ছা আরে কাচ্চি বিরিয়ানি রান্না করবো, বাসায় তো খাসি নাই, দোকানেও খাসি নাই, তার মানে কি চল আজকে ভাত ভর্তা রান্না করি, কই কাচ্চি আর কই ভর্তা, ডিসিশন চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। জি আমি ইংরেজি বলতে পারি, এটা কি পসিবিলিটি নাকি অ্যাবিলিটি? এবিলিটি। Ability। আগামীকালের প্রোগ্রামে আমি ইংরেজিতে কথা বলতে পারি, এটা পসিবিলিটি। পসিবিলিটি। পসিবিলিটি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি সাঁতার কাটতে পারি, এটা অ্যাবিলিটি স্যার। এবিলিটি। আগামীকাল আমি সুইমিং পুলে যেতে পারি, এটা পসিবিলিটি। পসিবিলিটি। সন্দেহ আছে কোনো? না। না স্যার। এ নুহা, ইওর হাজবেন্ড কেমন যেন সন্দেহ সন্দেহ করে কথা বলে, হ্যাঁ? ও একটু কম বুঝে স্যার। স্যার আমার ওই সব একটু কম বুঝে, এজন্য পাশেও বসছে, ওর পরে বুঝাই দিবে। হ্যাঁ, দারুণ। এদের পড়াইতে পড়াইতে আমি আবার ই হয়ে গেছি, কি বলে, হট। জ্যাকেট খুলতে হবে। স্যার আমারে যে আপনি ধরেন নাই এখন পর্যন্ত, ও শুধু সবসময় দোয়া করে যে আমারে পড়ালেখার জন্য সাথে ধরেন। আচ্ছা, না আজকেও স্বপ্নটা পুরো হয়েছে। যাক, আজকে দুইজনের স্বপ্ন একসাথে। তাহলে বাংলা বাক্যের শেষে পারা থাকলে দুইটা জিনিস বুঝায়, একটা হচ্ছে অ্যাবিলিটি আর একটা হচ্ছে কি পসিবিলিটি। 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 আমার আরো কিছু এক্সাম্পল যদি আমরা বলি, সেম জিনিস, যেমন আমি গাড়ি চালাতে পারি, এটা আমার অ্যাবিলিটি। অ্যাবিলিটি, রাইট? হুম। আমার ড্রাইভার একটু ছুটিতে আছে, তুমি আসো, আগামীকাল আমি তোমাকে নিয়ে গাড়ি চালাতে পারি। এটা পসিবিলিটি। হুম,
সিচুয়েশন কি পসিবিলিটি Change বলতেছে না। হচ্ছে। এখন আমার জন্য গুড নিউজ কোনটা? আমি অ্যাবিলিটি বুঝাচ্ছি পারি দিয়ে নাকি পসিবিলিটি বুঝাচ্ছি, এটা তো আমি নিজেই জানি, তাই না? একজন স্পিকার হিসেবে জি স্যার। আমি যখন কথা বলবো আমি তো ওইভাবেই বলি, তাই না? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আগামীকাল আমি তোমাকে কল করতে পারি। তার মানে কি বুঝাতে চাচ্ছি? এটা আমি অ্যাবিলিটি নাকি পসিবিলিটি? এটা পসিবিলিটি। আগামীকাল আমি তোমাকে কল করতে পারি, চিন্তা করো না। নাও তো কল করতে পারি, তাই না? হ্যাঁ, জি স্যার। আগামীকাল আমি চট্টগ্রাম যেতে পারি, এটা পসিবিলিটি। পসিবিলিটি কিন্তু অ্যাবিলিটির কিছু নাই। হ্যাঁ, কিন্তু অ্যাবিলিটির কি আছে? যে কেউ চাইলে চট্টগ্রাম যেতে পারে, তাই না? জি স্যার। কিন্তু যে কেউ চাইলে কি রান্না করতে পারে? না স্যার। যে কেউ গাড়ি চালাতে পারে? না স্যার। তার মানে একটা হইলো নুহা যেটা বলছিল, যেটা সব সময় পারি, হ্যাঁ, হুম, তার মানে কি এটা আমার অ্যাবিলিটি। আরেকটা হইলো একটা জিনিস আমি হতেও পারে নাও হতে পারে। হতেও পারে নাও হতে করতেও পারে, পারি, আবার নাও হতে নাও পারে। করতে পারি। সেটা হচ্ছে আমার পসিবিলিটি। পসিবিলিটি। তাহলে যখন আমরা বাংলা বাক্যে পারা থাকবো, যখন অ্যাবিলিটি বুঝাবে তখন একটা সিস্টেম ফলো করব, আর যখন পসিবিলিটি বুঝাবে তখন আমরা আরেকটা আরেকটা সিস্টেম ফলো করব। শেষ, আর কিচ্ছু নাই। অ্যাবিলিটি ভার্সেস পসিবিলিটি দিয়েই আমরা মডাল ক্যান কুড মে মাইট চারটা জিনিস শিখে ফেলবো। হ্যাঁ, এতক্ষণ আমি যতটুকু বললাম এতটুকু তো ক্লিয়ার, তাই না? অ্যাবিলিটি ভার্সেস Yes, sir. পসিবিলিটি। জি স্যার। Yes, আলী, তুমি নাকি একটু দেরি করে বুঝো, ঠিক আছে? এবার জি স্যার আমি বুঝছি। স্যার আমি তো বুঝি, ও বুঝেছে আমি বুঝি না। কাজ হয়ে গেছে। এইটা নিয়ে যেন ঝগড়াঝাড়ি না হয়। হ্যাঁ? তারা এই ক্লাস শেষে ঝগড়া করতে পারে, অ্যাবিলিটি নাকি পসিবিলিটি? এভরিবডি আমরা তো নির্লজ্জ, লেখাপড়া নিয়ে যদি ঝগড়াঝাড়ি লাগে সমস্যা নেই তো। হ্যাঁ, জি স্যার। ওয়েলকাম, শুরু করে দেন। তাহলে বাংলা বাক্যে শেষে পারা থাকলে অ্যাবিলিটি হইতে পারে, আবার পসিবিলিটি হইতে পারে, রাইট? তো আমরা সবার আগে অ্যাবিলিটি নিয়ে ইংরেজি শিখবো, তারপরে আমরা পসিবিলিটি নিয়ে শিখবো। শেষ, আর ঝামেলা হবে না জীবনও। আমি রান্না করতে পারি, এইটা হলো আমার একটা অ্যাবিলিটি। অ্যাবিলিটি, তাই না? শিমু, এটা আমার অ্যাবিলিটি না? আমি রান্না করতে পারি, সব সময় পারি, তাই না? হ্যালো, জি স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে আমার সাথে বলতে হবে। হ্যাঁ শিমু, বাংলা বাক্যের শেষে পারা থাকলে, বাংলা বাক্যের শেষে পারা থাকে। এই লেখক লেখিনীরা, হ্যাঁ, এমন কিল খাবেন দাদার নামও ভুলে যাবেন। হ্যাঁ, কোনো লেখালেখি নাই, মুখ দিয়ে বলতে হবে। একজন রশিদ দেবো না আজকে, যাদেরকে আমি লিখতে দেখবো। হ্যাঁ, কলম ফালাই দেন পিছনে, কলম লাগে না সবসময়। দাদা আমাকে দেখায় ফেলান, উপর দিয়ে গেম খেলেন এভাবে করে, টুস করে পিছনে কলমটা ফালাই দেন। মুখ দিয়ে বলতে হবে। আরেকজন সামনে ফালাইছে, বলছি পিছনে ফালাই দিতে। আবার আল্লাহ, আবার কি স্যার বুইলা ফেলায় যদি আমার লিখতে হয়। এই আমি শীট দিয়ে দেই না শিমু? জি স্যার। ওখানে সব লেখা আছে, তাহলে আমি এখন লিখতে যাবো কেন? এখন হলে বলবো, যত বলবো আমার মুখ দিয়ে বের হবে। আমার কাজ তো মুখ দিয়ে বের করা, তাই না? তাহলে বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে যদি পারা থাকে, যদি পারা থাকে এবং সেটা দ্বারা যদি অ্যাবিলিটি বুঝায়, এবং সেটা দ্বারা যদি এবিলিটি বোঝায়, আমরা ক্যান ইউজ করি। আমরা ক্যান ইউজ করি। ক্যান, হ্যাঁ, আমরা ক্যান ইউজ করি। যেমন আমি রান্না করতে পারি, বাংলা ভাষায় পারা আছে, এবং এটা দ্বারা কি আমার একটা অ্যাবিলিটি বোঝাচ্ছে না? এবিলিটি বোঝাচ্ছে। জি স্যার। এবং এটা কি অতীত অ্যাবিলিটি নাকি বর্তমান অ্যাবিলিটি? আমি রান্না করতে পারি, তার মানে কি? বর্তমান। একটা বর্তমান, রাইট, প্রেজেন্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা প্রেজেন্ট অ্যাবিলিটি। কি? প্রেজেন্ট এবিলিটি। অ্যাবিলিটি, প্রেজেন্ট অ্যাবিলিটি ক্যান। তাহলে আমি রান্না করতে পারি, আমার ইংলিশ হবে আই ক্যান কুক। কি? আই ক্যান কুক। আই ক্যান কুক। আই ক্যান কুক। তার মানে কি? আই দিলাম, তারপরে ক্যান দিলাম, ক্যানের পরে আমার যে ভার্বটা রান্না করা ওইটা দিলাম, তাই না? এর সাথে কোনো আইনি যোগ করছি?
না স্যার। না, তার মানে কোনো আইএনজি হবে না কোনো কারো। ক্যানের পরে আইএনজি হবে না, মানে মডেলের পরে কোনো আইএনজি নাই। আমি কোনো টু ব্যবহার করছি, আই ক্যান কুক, না স্যার। তাহলে কোনো টু দেয়া যাবে না। এবং ক্যান কি ভার্বের কি বলে, কুক কি ভার্বের প্রেজেন্ট ফর্ম না? জি স্যার। প্রথমটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে আমি রান্না করতে পারি, প্রেজেন্ট অ্যাবিলিটি, তাই না? জি স্যার। আই ক্যান কুক। একইভাবে বলতে পারি কি, আমি সাঁতার কাটতে পারি, এটাও কি সবসময় পারি, রাইট? আই ক্যান সুইম। আই ক্যান সুইম। আমি বললাম যে শিমু গাড়ি চালাতে পারে, অ্যাবিলিটি না শিমুর? জি স্যার। কি বলবো? শিমু ক্যান ড্রাইভ। শিমু ক্যান ড্রাইভ। ড্রাইভ। আমি বললাম যে